সামরিক সক্ষমতায় কয়েক বছরে ব্যাপক সফলতা দেখিয়েছে এই দেশ, কিন্তু ড্রোন তৈরি নিয়ে একের পর এক চমক দেখাতে ক্লান্তি নেই তাদের। সম্প্রতি প্রকাশ্যে এনেছে নতুন প্রজন্মের সব সমরাস্ত্র, যেখানে দেখা গেছে নতুন ড্রোনের পসরা। পুরনো ড্রোনগুলোর তুলনায় পার্থক্য, এই ড্রোনগুলো অনেক বেশি ছোট। মাইক্রো এরিয়াল ভেহিকল বা এমএভির ড্রোনগুলো ছোট, হালকা করে বানানো হয়েছে বিশেষ কাজের জন্য। মনুষ্যবিহীন ছোট এই আকাশযানগুলো এমন স্থানে কাজ করতে পারে যেখানে বড় ড্রোন যেতে পারে না। ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলছে, এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে কয়েক বছর ধরে চমক দেখাচ্ছে। আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর বলেন, গেল 2 থেকে 3 বছরে সারা বিশ্বে যেভাবে এমএভি তৈরি আর ব্যবহার হয়েছে, তাতে গোয়েন্দাগিরি আর তদন্ত ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব এই ড্রোন। কোথাও এক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কে হামলা করতে ব্যবহার করা হয়েছিল মাইক্রো ড্রোনের বহর। মোহাম্মদ পাকপোর দিয়েছেন এমন উদাহরণও। যুদ্ধযানের জন্য খুব কঠিন ছোট কোনো আকাশযানকে টার্গেট করা। এত বড় ট্যাঙ্কের তুলনায় ছোট এই ড্রোনের বহরও বেশ সাশ্রয়ী। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক মহড়ার সময় দেয়া সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার বলেন, ইউক্রেনের যুদ্ধ, আর্মেনিয়া আর আজারবাইজানের সংঘাতে মাইক্রো ড্রোনের ব্যবহার বেশ ফলপ্রসূ, যে কারণে নতুন প্রজন্মের এমএভি তৈরিতে আরও আগ্রহ বেড়েছে ইরানের। এর মাইক্রো ড্রোনগুলো সামরিক মহড়াতে ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত সব মিশন সফল হয়েছে। জেনারেল পাকপোর বলেন, বিশ্বের অসাধারণ সামরিক পণ্যগুলোর একটি এমএভি, এই মাইক্রো এরিয়াল ভেহিকলগুলোর একটি সাবের। 5 কিলোমিটারের মধ্যে এই মাইক্রো ড্রোন ট্যাঙ্কে হামলার মতো ওয়ারহেড বহনে সক্ষম। ড্রোনগুলো দেশের সামরিক বাহিনীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, শত্রুপক্ষের জন্য তেমনই আতঙ্কের। ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কগুলো নিমিষেই শেষ করে দিতে পারবে এই এমএভি। পশ্চিমাদের এত নিষেধাজ্ঞার পরও শয়তানের অক্ষ হিসেবে পরিচিত চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরান জোটের বাকি দেশগুলোর কাছ থেকে সামরিক শক্তি বাড়াতে সহযোগিতা পাচ্ছে তেহরান, কিন্তু রণতরী দেয়ার মতো সক্ষমতা নেই কারও। পশ্চিমারা কেউ রণতরী বিক্রি করবে না ইরানের কাছে। নিজেদের নেই জাহাজ তৈরি শিল্প কিংবা এত অর্থ, যে কারণে সমুদ্রপথে আধিপত্য রক্ষায় নিজেদের কার্গো জাহাজকেই রণতরীতে পরিণত করেছে ইসলামিক রিপাবলিক। কন্টেইনার জাহাজ থেকে শাহিদ বাহমান বাঘেরি রণতরী তৈরি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই রণতরী দিয়ে হেলিকপ্টার, মানুষবিহীন ড্রোন ছোড়া যায়, যা যেতে পারবে পারস্য উপসাগর ছাড়িয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনের অবশ্যই ইরানের সক্ষমতা নিয়ে ভাবার সময় এসেছে।